নির্মল মাহাতো ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত জানাই। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কাস্ট টোপোগ্রাফি বা যাকে আমরা বলছি কাস্ট ভূমিরূপ। তাহলে কাস্ট ভূমিরূপ জানতে গেলে আমাদের আর কি, তাহলে প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এটার মানেটা কি বা এই শব্দটা আমাদের কোথা থেকে এসেছে আর কি। তাহলে কাস্ট যে শব্দটা দেখি, তাহলে এটা আমাদের ইন্দো ইউরোপিয়ান শব্দ আর কি, যেটার নাম হচ্ছে কার। কার থেকে এসছে আর কি। এই কার কথার অর্থটা হচ্ছে আমাদের শিলা। আর একটা আমরা বললাম স্লোভানিয়া শব্দ আমাদের থেকে কার্স। এই কার্স কথার অর্থ হচ্ছে আমাদের কি ব্যারেন বা বেয়ার রকি গ্রাউন্ড, বা যাকে আমরা বলছি উন্মুক্ত প্রস্তর ভূভাগ। তাহলে এখান থেকে আমাদের এই শব্দটা এসছে আর কি। তাহলে ভূমিরূপ বিদ্যায় আমরা কাস্ট কাকে বলবো আর কি, বা কাস্ট কি আর কি। তাহলে ভূমিরূপ বিদ্যায় হচ্ছে আমাদের কাস্ট হচ্ছে এরকম একটা ভূভাগ যেখানে কি আমাদের দ্রবণ কার্যের ফলে আমাদের আর কি আমাদের ভূপৃষ্ঠীয় শিলা আমাদের দ্রবীভূত হয়ে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে যায় এবং সেখানে এক নতুন ভূমিরূপ আমাদের গড়ে ওঠে ও নতুন জল নির্গম প্রণালী ব্যবস্থা আমাদের গড়ে ওঠে আর কি। তাহলে কি বললাম আমাদের আর কি, তাহলে আমরা এই শব্দটা থেকেই বুঝতে পারছি আর কি। তাহলে কোথায় হবে আমাদের আর কি, তাহলে ভূমিরূপ বিদ্যায় কাস্ট কথাটার অর্থ হচ্ছে যে আমাদের দ্রবণ কার্যের ফলে আমাদের যখন উপরিভাগের শিলা বা পৃথিবীর উপরিভাগের শিলা আমাদের দ্রবীভূত হয়ে যায়, দ্রবীভূত হয়ে গিয়েই তাদের ভৌত বা রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে যায় এবং সেখানে একটা নতুন ভূমিরূপ ব্যবস্থা গড়ে ওঠে ও জল নির্গম প্রণালী গড়ে ওঠে আর কি। তাকেই আমরা ভূমিরূপ বিদ্যায় বলছি কাস্ট আর কি। এবারে এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের কাস্ট অঞ্চল আর কি, মানে কোথায় কোথায় আছে আমাদের পৃথিবীতে, কোথায় এরকম আমাদের ভূভাগ আমাদের দেখতে পাই আর কি। তাহলে যদি কাস্ট অঞ্চল আমরা দেখি আর কি, তাহলে কাস্ট অঞ্চলটা যে যে জায়গাতে আছে আমরা প্রথমেই আমরা ভারতের বলি আর কি। ভারতের কোথায় কোথায় আমাদের এরকম কাস্ট অঞ্চল আছে আর কি। তাহলে ভারতের কাস্ট অঞ্চল আছে সেটা হচ্ছে আমাদের দেহরাদুন। দ্বিতীয় নম্বর আছে সেটা হচ্ছে আমাদের বোরাকেভ, এটা অন্ধ্রপ্রদেশে আমাদের অবস্থিত আর কি, আমাদের কি দেহরাদুন উত্তরাখণ্ডে অবস্থিত। তৃতীয় যেটা আমাদের কাস্ট ভূমিরূপ আমাদের আছে সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের পাঁচবাড়ি। এছাড়াও আরো আছে আর কি, এইগুলো সাধারণত প্রধানত আর বা প্রধান আমাদের কাস্ট অঞ্চল। এছাড়াও আমাদের যেটা আছে সব থেকে বেশি আমাদের এই কাস্ট অঞ্চলটি আমাদের এসছে যেখান থেকে, সেটা হচ্ছে আমাদের যুগোস্লোভিয়ার এড্রিয়াটিক সাগর উপকূলে আর কি। এই অঞ্চলটা আমাদের সব থেকে বেশি বিস্তীর্ণ আছে আমাদের আর কি, বা বৃহৎ আছে আর কি। এছাড়াও আমাদের আছে ইংল্যান্ডের ইয়র্কশায়ার, ডার্বিশায়ার, অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন, আমেরিকা যুক্তরাষ্ট্রে আর কি, চীনের কোয়াংসি অঞ্চলে আমাদের এরকম কাস্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায় আর কি। নেক্সট আমরা যেটা জানবো আর কি সেটা হচ্ছে আমাদের কাস্ট আমাদের প্রক্রিয়াটা আর কি। তার আগে জেনে নিই আর কি যে কাস্ট গঠনের শর্ত আর কি। তাহলে কাস্ট ভূমিরূপ গঠনের কতগুলো শর্ত লাগবে, মানে সমস্ত জায়গাতে বা যেখানে আমরা এরকম কাস্ট ভূমিরূপ গড়ে উঠবে আর কি, গড়ে ওঠার জন্য কতগুলো প্রয়োজনীয় বা অনুকূল পরিবেশ লাগবে আর কি কি আর কি আমাদের কি। তার প্রথম যে পরিবেশটা লাগবে সেটাকে আমরা বলছি আর কি, তাহলে ভূভাগটিকে আমাদের তাহলে প্রথমটা হবে আমাদের যে দ্রবণীয় শিলাস্তর থাকতে হবে আর কি। দ্রবণীয় শিলাস্তর থাকা প্রয়োজন আর কি। দ্বিতীয় নম্বর যেটা লাগবে আর কি গুরুত্বপূর্ণ আর কি, সেটাকে আমরা বলছি আমাদের পর্যাপ্ত বৃষ্টিপাত আর কি। কারণ একটু আগে বললাম যে এটা দ্রবণ প্রক্রিয়া হবে আর কি। তাহলে দ্রবণ প্রক্রিয়া কোথায় হবে, যেখানে বৃষ্টিপাত আমাদের পর্যাপ্ত থাকবে আর কি, বা হবে সেখানে আমাদের ন্যূনতম আমাদের গড় বৃষ্টিপাত 40 সেন্টিমিটারের বেশি হওয়া প্রয়োজন। 3 নম্বর যেটা লাগবে আর কি, সেটাকে আমরা বলছি আমাদের আর কি যে এখানে দ্রবণীয় শিলার মধ্যে আর কি চুনা পাথরের যে পরিমাণ বা ক্যালসিয়াম কার্বনেট যেটা বলছি আর কি, ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হতে হবে আমাদের 40% অধিক আর কি। কারণ 40% কম হলে কি সেখানে আমরা সেই অঞ্চলে এরকম দ্রবণীয় কার্যগুলো আমরা দেখতে পাবো না আর কি। এছাড়াও আমাদের যেটা লাগবে আর কি, আর শর্ত যেটা লাগবে আর কি, যদি কাস্ট স্থলটি আমাদের আর কি বা অঞ্চলটি যদি উপরিভাগে যদি অন্য কোনো শিলার দ্বারা যদি আমাদের ঢাকা থাকে আর কি, ফলে তাকে কাটার জন্য আমাদের বা সেই ঢাকা ভূভাগটাকে আমাদের কেটে ফেলার জন্য আমাদের আর কি এরকম কর্তিত নদী লাগবে আর কি। কারণ নদী কি করে আমাদের উপরি ভাগটাকে আমাদের ক্ষয় করে দেয়, ক্ষয় করে এই ভেতরের যে আমাদের দ্রবণীয় শিলাটা সেটাকে উন্মুক্ত করে দেয় আর কি। ফলে এরকম কর্তিত নদী লাগবে আর কি। তাহলে এরকম যেখানে আমাদের পর্যাপ্ত পরিবেশ পাবো আর কি, আমাদের সেখানেই এরকম কাস্ট ভূমিরূপ আমাদের গড়ে উঠবে আর কি। নেক্সট আমরা যেটা নিয়ে পড়বো আর কি, সেটাকে আমরা বলছি কাস্ট প্রক্রিয়া। তাহলে এই যে কাস্ট প্রক্রিয়াটা কিভাবে হয় আর কি, কিভাবে আমাদের সংগঠিত হয় আর কি।
তাহলে কাস্ট প্রক্রিয়াটা যদি দেখি আর কি, তাহলে দেখবো যে আমাদের সাধারণত এটা আমাদের দুটো ভাবে, বিশেষ করে চুনাপাথর ও ডোলোমাইট যুক্ত অঞ্চলে আমাদের এই কাস্ট প্রক্রিয়াটা দুটো ভাবে হয়ে থাকে। তাহলে আমি দুটো জিনিসের নাম বলছি, দুটো হচ্ছে আমাদের একটা হচ্ছে চুনাপাথর, আর যেখানে ডোলোমাইট আছে আর কি, এই ডোলোমাইট যুক্ত স্থানে এটা আমাদের দুটো ভাবে আমাদের হয়ে থাকে আর কি। একটাকে আমরা বলে থাকি, প্রথম যে প্রক্রিয়াটা তাকে আমরা কি দ্রবণ। তাহলে আমরা দ্রবণ বারবার এই শব্দটা ব্যবহার করছি। দ্রবণ প্রক্রিয়াটা কি জেনে নেবো। তাহলে দ্রবণ প্রক্রিয়াটা হচ্ছে, তাহলে আমাদের বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড আছে আর কি, তাহলে বৃষ্টির জল কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে আমাদের আর কি কার্বনিক অ্যাসিড গঠন করে আর কি। আমাদের এই কার্বনিক অ্যাসিড আবার যদি আমাদের চুনাপাথরের উপরে পড়ে আর কি, তাহলে সেই চুনাপাথর আমাদের কার্বনিক অ্যাসিডের দ্বারা আমাদের দ্রবীভূত হয়ে যায়, এবং দ্রবীভূত হয়ে কি আমাদের একটা নতুন যৌগ আমাদের যাকে বলছে ক্যালসিয়াম বাইকার্বনেট, সেই ক্যালসিয়াম বাইকার্বনেট গঠন করে শিলাটা দ্রবীভূত হয়ে যায়। প্রসেসটা কি আমি তোমাদেরকে বলছি। তাহলে কি বললাম, তাহলে আমাদের জল, তো আমাদের জলের সাথে কি বললাম, তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি গঠন করে আমাদের H2CO3, এটাই আমরা বলছি কার্বনিক অ্যাসিড। এবার এই কার্বনিক অ্যাসিড যখন আমাদের এই H2CO3 যখন আমাদের ক্যালসিয়াম বা চুনাপাথরের উপরে পড়বে আর কি, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 আর কি, এর উপর যখন পড়বে আর কি, তখন এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে আমাদের কি গঠন করে CaHCO3, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম বাইকার্বনেট। তার ফলে শিলা আমাদের দ্রবীভূত হয়ে যায় আর কি। দ্বিতীয় নম্বর যে প্রক্রিয়াটি আমাদের আছে, সেই দ্বিতীয় প্রক্রিয়াটিকে আমরা বলছি আমাদের অবঘর্ষ প্রক্রিয়া। তাহলে দ্বিতীয় প্রক্রিয়াটিকে আমরা কি বলছি, আমাদের অবঘর্ষ প্রক্রিয়া। তাহলে অবঘর্ষ প্রক্রিয়াটা কিরকম, তাহলে আমাদের এই যে আমাদের জলের সাথে আমাদের আর কি যে বিভিন্ন আকারের নুড়ি বা বালি বা মোটা বালি আমাদের প্রবাহিত হয় আর কি, সেগুলো চুনাপাথরের সাথে ঘর্ষণ করেও কি আমাদের সেই স্থানটি আমাদের ক্ষয়ীভূত হয়ে যায় আর কি। আমাদের এটাকে অবঘর্ষ প্রক্রিয়া বলছি আর কি। এরপরে আমরা যেটা ইম্পর্টেন্ট আর কি আমাদের, সেটা জানবো আমাদের কাস্ট ভূমিরূপ। তাহলে আমাদের কাস্ট ভূমিরূপ গুলো কি কি, আমাদের কি কি ধরনের আমাদের ভূমিরূপ, বা একে আমরা বলছি ল্যান্ডফর্ম, এই ল্যান্ডফর্ম আমাদের গঠন হয় আর কি। তাহলে কাস্ট ভূমিরূপ যদি দেখি আর কি, তাহলে সাধারণত কিরকম যে এদের অবস্থান এবং আকৃতি অনুযায়ী সাধারণত এই কাস্ট ভূমিরূপ গুলোকে আমরা এরকম করে চারটি ভাগে আমরা ভাগ করেছি আর কি। কি কি চারটি ভাগ, তাহলে প্রথম যে ভাগটাকে সেটাকে আমরা বলছি পৃষ্ঠীয় ভূমিরূপ আর কি। শব্দটা থেকেই বুঝতে পারছি আর কি। আচ্ছা, পরে আমি ব্যাখ্যা করছি কি পৃষ্ঠীয় ভূমিরূপ। তাহলে প্রথমটাকে আমরা বলছি পৃষ্ঠীয় ভূমিরূপ, দ্বিতীয়টাকে আমরা বলছি অবনত ভূমিরূপ, তাহলে অবনত ভূমিরূপ। 3 নম্বর যে ভাগটা আছে সেটাকে আমরা বলছি নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আর নদীর দ্বারা কাস্ট অঞ্চলে আমাদের কি এরকম ভূমিরূপ গঠন হয়ে থাকে আর কি। আর 4 নম্বর যেটা বলছি আমাদের আর কি ভূগর্ভে আর কি, মানে পৃথিবীর ভেতরে আর কি আমাদের, বা ভূগর্ভে ভূমিরূপ আর কি। এরকম 4 ধরনের ভূমিরূপ আমাদের গঠন হয়ে থাকে আর কি। এই যে আমরা এখন প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পৃষ্ঠভূমি। তাহলে প্রথম প্রক্রিয়াটা সম্পর্কে আমরা আলোচনা করব, এই পৃষ্ঠভূমিরূপ সম্পর্কে আলোচনা করবো আর কি। তাহলে পৃষ্ঠীয় ভূমিরূপ কাকে বলবো, বা কোনগুলোকে পৃষ্ঠীয় ভূমিরূপ বলে। তাহলে পৃষ্ঠদেশে আর কি আমাদের আর কি, মানে পৃথিবীর উপরিভাগে আমাদের আর কি যে ভূমিরূপগুলো আমাদের গঠন হয় তাকে আমরা বলে থাকি পৃষ্ঠভূমিরূপ আর কি। এই পৃষ্ঠভূমিরূপগুলো আমাদের এখানে যে ভূমিরূপগুলো গঠন হয়, তার প্রথম যে ভূমিরূপটা গঠন হয় সেটাকে আমরা বলছি টেরা রোসা। তাহলে টেরা রোসা সম্পর্কে জানবো। তাহলে প্রথমে এর শব্দের মানে, তাহলে যদি ইংরেজি দেখি তাহলে এটাকে আমরা লেখা হয় টেরা, আর একটা আমাদের শব্দ গঠন হয়েছে আমাদের রোসা। তাহলে টেরা শব্দের অর্থ হচ্ছে আমাদের আর কি মাটি, আর রোসা শব্দের অর্থ হচ্ছে আমাদের যেটা হচ্ছে লাল। তাহলে কোথায় আমাদের আর কি, তাহলে যে অঞ্চলে এরকম কি আমাদের লাল আমাদের আর কি মাটি দেখতে পাওয়া যায় তাকে আমরা বলছি টেরা রোসা বলে থাকি আর কি। কিভাবে আমাদের আর কি এই প্রক্রিয়াটা হয়, বা টেরা রোসা মাটি কিভাবে গঠন হয় আর কি আমাদের। তাহলে আমাদের যে সমস্ত অঞ্চলে চুনাপাথর আছে আর কি আমাদের আর কি, বা ডোলোমাইট আছে বা কাস্ট ভূমিরূপ আছে আর কি, সেই সমস্ত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ার ফলে আমাদের কি থাকে চুনাপাথর দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হয়ে কি আমাদের এই চুনাপাথর আমাদের অপসারিত হলে নিচের স্তরে আমাদের কি থাকে লৌহ যৌগ আমাদের আর কি, এবং লৌহ যৌগের আস্তরণ পড়ে থাকে আর কি। এই লৌহ যৌগের আস্তরণটাকে আমাদের কি লাল আমাদের কর্দমাক্ত মাটি আমাদের তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি টেরা রোসা। দ্বিতীয় নম্বর যে ভূমিরূপটা আমাদের গঠন হয় সেটাকে আমরা বলে থাকি আমাদের দ্বিতীয় নম্বর যে ভূমিরূপ, সেই ভূমিরূপটাকে আমরা বলে থাকি লেপিস, বা একে আমরা বলে থাকি কারেন, লেপিস বা কারেন। তাহলে লেপিস আমরা কাকে বলবো আমাদের, বা লেপিস কি আমাদের। তাহলে বিশেষ করে আমাদের যে সমস্ত অঞ্চলে আমাদের আর কি এরকম ভূমিভাগ ঢালু আছে আমাদের আর কি, সেই ঢালু অঞ্চলে আমাদের কি থাকে এরকম আমাদের লম্বা লম্বা আমাদের আর কি, বা যেটা আমরা বলে থাকি আমাদের আর কি
উলম্ব আমাদের আর কি কতগুলো খাতের আমাদের সরু সরু খাতের সৃষ্টি হয় আর কি আমাদের কি এরকম সরু সরু খাতগুলোকে আমাদের ফরাসি ভাষায় একে বলে থাকে লেপিস, আর জার্মান ভাষাতে আমাদের একে বলা থাকে কারেন। এই কারেন বা লেপিসগুলো আমাদের আবার বিভিন্ন ধরনের হতে পারে। সাধারণত আমাদের 3 ধরনের লেপিস বা কারেন হয়। আমরা সেই 3 ধরনের লেপিস বা কারেন সম্পর্কে জানবো। প্রথমেই যেটাকে আছে আমাদের আর কি সেটাকে আমরা বলছি রিলেন কারেন। তাহলে রিলেন কারেন কি আমাদের আর কি, তাহলে রিলেন কারেন বোঝানোর জন্য এখানে একটা আমি আমাদেরকে ছবি এঁকে দিচ্ছি, আর তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। কি হলো এটা আমাদের কাকে বলবো রিলেন কারেন? তাহলে বিশেষ করে এই যে আমাদের ঢালু যেখানে আমাদের ভূভাগ আছে আমাদের কি, তো ঢালু ভূভাগ কি বললাম, এখানে সমান্তরাল এরকম কতগুলো ছোট 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 গর্তের আমাদের সৃষ্টি হয় আর কি আমাদের, যেগুলো কিরকম আমাদের অনেকটা দেখতে আমাদের বুকের পাঁজরের মতো হয় আর কি আমাদের, বা এরকম সরু সরু খাত তৈরি হয় আর কি। এরকম সরু সরু খাতগুলোকে আমরা বলে থাকি রিলেন কারেন। দ্বিতীয় নম্বর যে ভূভাগটা আছে আমাদের আর কি সেটাকে আমরা বলছি রিনেন কারেন। এই রিনেন কারেন কি আমাদের কাকে বলবো আর কি আমাদের কি, তাহলে আমাদের এই যে এই ভূভাগটা আমরা এখানেই আমরা ভূভাগটা বানাচ্ছি আমাদের আর কি, তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে আর কি, যে এখানে কি হয়, যেখানে এই অঞ্চলটা আমাদের আর কি আবার এরকম করে আমাদের বাইরে আমাদের ভাগ হয়ে যায় কি আমাদের এটা, পরবর্তীকালে আমাদের কি এইখানে সমান্তরাল এরকম করে আমাদের গভীর গর্ত আমাদের তৈরি হয় আর কি। মানে রিলেন কারেন পরবর্তীকালে ক্ষয় হয়ে আর কি আমাদের আর কি হয়, আমাদের এই গর্তগুলো আমাদের দীর্ঘকার আকার ধারণ করে আর কি আমাদের কি, যেটা আমাদের এখানে এই দুটো আমাদের পরবর্তীকালে যুক্ত হয়ে কি আমাদের এরকম করে পরপর উলম্ব আমাদের গর্ত তৈরি করে, এই গর্তগুলোকে আমরা বলে থাকি আমাদের রিলেন কারেন। মানে রিলেন কারেনেই পরবর্তীকালে রিনেন কারেনে আমাদের রূপান্তরিত হয় আর কি। নেক্সট আমাদের যেটা আছে আমাদের আর কি 3 নম্বর যে ভাগটা আমাদের আছে সেটাকে আমরা বলছি ট্রিট কারেন। তাহলে 3 নম্বরটাকে আমরা বলছি ট্রিট কারেন। তাহলে ট্রিট কারেন কাকে বলবো আর কি আমাদের আর কি, তাহলে যে আমাদের এরকম যেখানে আমাদের অসমসত্ব শিলা আর কি, মানে চুনাপাথর তো থাকবেই আর কি, তার সাথে যদি অন্যান্য কোনো ধরনের শিলা যদি আমাদের মিশ্রিত অবস্থায় থাকে আর কি, তাহলে কি আমাদের উপরের ভাগটা আমাদের কি হয় ঢালু হয়ে যায়, এবং ঢালু হয়ে যে ভূভাগটা আমাদের গঠন করে তাকে আমরা বলে থাকি ট্রিট কারেন। এরকম কারণ আমরা ছবিটা আঁকছি আর কি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ট্রিট কারেনের যদি আমরা ছবি আঁকি আর কি, তাহলে দেখবো যে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে এই যে ভাগটা এই ভাগটা আমাদের অবশিষ্ট হয়ে গেছে, এবং কি হচ্ছে এখানে এরকম করে আমাদের গর্ত তৈরি হয়েছে আমাদের আগে, এবং এখান থেকে কি আমাদের এই যে গর্তগুলো, তাহলে কি বললাম আমাদের যে এই যে আমাদের উপরের যে ভাগটা আমাদের এই ভাগটা কি আমাদের ঢালু হয়ে যায়, এবং ঢালু হয়ে কি করে আমাদের আর কি এখানে ছোট 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 গর্তের আমাদের আকার ধারণ বা গর্ত আমাদের তৈরি হয় আর কি, এটাকেই আমরা বলে থাকি ট্রিট কারেন আর কি। নেক্সট আমাদের যে ভূভাগটা আমাদের আছে আর কি পৃষ্ঠভূমি রূপের মধ্যে, সেটাকে আমরা বলছি 3 নম্বর যে ভূভাগটা সেটাকে আমরা বলছি গ্রাইক ও ক্লিন্ট। তাহলে আমরা গ্রাইক ও ক্লিন্ট সম্পর্কে জানবো আর কি, যে গ্রাইক ও ক্লিন্ট কি আর কি। তাহলে গ্রাইক ও ক্লিন্ট কি আমাদের, তো বিশেষ করে চুনাপাথর যুক্ত অঞ্চলে আমাদের আর কি দ্রবণীয় কার্যের ফলে কি আমাদের কি এখানে আমাদের উলম্ব আমাদের আর কি বা বৃহদাকার আমাদের অনেকগুলো গর্তের সৃষ্টি হয় আর কি আমাদের আর কি, এরকম বৃহদাকার গর্তগুলোকে আমাদের বলে থাকি গ্রাইক আর কি। ক্লিন্ট কি আমাদের আর কি, তো গ্রাইকের উপরিভাগে যে আমাদের সমতল ভূভাগের যে আমাদের সৃষ্টি হয় সেটাকে আমরা বলে থাকি ক্লিন্ট। আমাদের একটা ছবি এঁকে দেখাচ্ছি, তাহলে গ্রাইক ও ক্লিন্ট আমরা বুঝতে পারবে আর কি। তাহলে এখানে কি বললাম যে দ্রবণীয় কার্যের ফলে এভাবে আমাদের আর কি কি হলো আমাদের এইগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আর কি, যে এখানে আমাদের পরপর আমাদের এই উলম্ব এরকম করে যে গর্ত তৈরি হয়েছে আমাদের গর্ত, এই খাতগুলোকে আমাদের আর কি এই যে খাতগুলো তৈরি হয়েছে আর কি, খাতগুলোকে আমরা বলে থাকি গ্রাইক।
আর এই যে গ্রাইকের উপরে যে আমাদের কিন্তু উপরিভাগে যে সমতল যে ভূভাগটা আমাদের গঠন হয়েছে আমাদের আর কি, একে আমরা বলে থাকি ক্লিন্ট। তাহলে গ্রাইক ও ক্লিন্টের মধ্যে আমাদের কি বললাম আর কি, এখানে আমাদের তাহলে এরকম বৃহৎ আকারের যে গ্রাইক গুলো থাকবে আর কি, তাহলে কি বললাম যে বৃহৎ আকারের যে গ্রাইক, এটা পরীক্ষাতে পড়ে বা বিভিন্ন ধরনের কম্পিটিশন পরীক্ষাতে আমরা বলে থাকি, তাহলে বৃহদের আকারের গ্রাইককে আমরা বলে থাকি বোগাজ। ঠিক আছে। আর যেখানে আমাদের এরকম গ্রাইক ও ক্লিন্ট, এই গ্রাইক ও ক্লিন্ট এই দুটো ভূভাগ যুক্ত আমাদের ভূভাগটাকে আমরা বলে থাকি, যেখানে পাওয়া যায় আর কি এরকম ভূমিরূপটাকে বা এরকম কাস্ট অঞ্চলটাকে আমরা বলে থাকি কি পেভমেন্ট। পেভমেন্ট কোথায় পাওয়া যায় আমাদের আর কি, যদি উদাহরণ দেখি আর কি ভারতবর্ষে আর কি, সাধারণত ভারতের উদাহরণটাই বলি আর কি, তাহলে আমাদের মধ্যপ্রদেশ আর কি, যদিও বর্তমানে সেটা আমাদের ছত্তিশগড় রাজ্যে আমাদের অবস্থিত, ছত্তিশগড় রাজ্যের যে নন্দিনী যে খনি আছে আমাদের কি, এরকম নন্দিনী খনিতে আমাদের এরকম গ্রাইক ও ক্লিন্ট আমাদের দেখতে পাওয়া যায় আর কি। এরপর আমরা দ্বিতীয় ভূমিরূপটা সম্পর্কে পড়ব, দ্বিতীয় প্রকারটা। দ্বিতীয় প্রকার ভূমিরূপটাকে আমরা বলেছিলাম অবনত ভূমিরূপ। তাহলে অবনত ভূমিরূপ গুলো আগে আমরা দেখে নেব কি কি অবনত ভূমিরূপ আমাদের গঠন হয়। তাহলে প্রথম যেটা অবনত ভূমিরূপ গঠন হয় সেটাকে আমরা বলে থাকি সোয়ালো হোল। সোয়ালো হোল। দ্বিতীয় নম্বর যে ভূমিরূপটা আমাদের গঠন হয় তাকে আমরা বলে থাকি পোনর। তৃতীয় নম্বর সেটাকে আমরা বলে থাকি সিঙ্ক হোল। চতুর্থ নম্বর যেটা গঠন হয় সেটাকে আমরা বলে থাকি ডোলাইন। পঞ্চম যেটা গঠন হয় সেটাকে আমরা বলে থাকি দ্রবণ পেন। ষষ্ঠ নম্বর যে ভূমিরূপটা গঠন হয় তাকে আমরা বলে থাকি কাস্ট হ্রদ। সপ্তম নম্বর সেটাকে আমরা বলে থাকি কাস্ট জানালা। আর অষ্টম নম্বর যেটা হয় সেটাকে আমরা বলে থাকি উহালা। আর 9 নম্বর যেটা হয় সেটাকে বলে থাকি পোলজে। আর 10 নম্বর যেটা গঠন হয় সেটাকে আমরা বলে থাকি হামস। হামস। তাহলে আমরা এই ভূমিরূপগুলোকে মনে রাখবো কি করে আর কি, তাহলে মনে রাখতে গেলে আমাদের যদি দেখি আর কি, তাহলে এই ভূমিরূপগুলো ক্রমান্বয়ে আমাদের গঠিত হয় আর কি, ফলে আমরা এটাকে সিরিয়ালি মনে রাখবো আর কি। প্রথম আমরা যেটাকে বলছি সেটাকে আমরা বলছি সোয়ালো হোল। তাহলে সোয়ালো হোলটা কি, তাহলে আমাদের চুনাপাথর যুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে আমাদের আর কি যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় সেই গর্তগুলোকে আমরা বলে থাকি সোয়ালো হোল আর কি। এই সোয়ালো হোলকে আবার আমরা বিভিন্ন নামে জানি আর কি, যেমন সচ, গুফ্রে, অ্যাভেন, পুইট, এরকম বিভিন্ন জায়গাতে আলাদা আলাদা নামে জানি আর কি, ফলে এই নামগুলো আমরা মনে রাখবো আর কি। দ্বিতীয় নম্বর হচ্ছে পোনর আর কি আমাদের। তাহলে পোনর আমাদের কি আমাদের, তাহলে সোয়ালো হোল থেকে আমাদের আর কি যে আমাদের গর্তের মতো আমাদের আর কি যে অংশটা আমাদের মানে যে সেখানে গুহার মুখ থেকে যে গর্তের মতো যে অংশটা তৈরি হয় সেই অংশটাকে আমরা বলে থাকি পোনর আর কি আমাদের কি। আমি একটা আমাদের এখানকার ভূমিরূপের আর কি ছবি বানাচ্ছি তোমাদের সুবিধার্থে আর কি। তাহলে এখানে কি হয়েছে আমাদের আর কি, তাহলে এভাবে আমাদের দ্রবণ পেন গঠন হয়েছে আমাদের আর কি। ফলে এখান থেকে যে আমাদের যেটা এটা যদি গুহার মুখ হয় আর কি, তাহলে গুহার মুখ থেকে যে অংশটা আমাদের বিস্তৃত থাকে আর কি সেটাকে আমরা বলে থাকি পোনর আর কি। 2 নম্বর হচ্ছে আমাদের সিঙ্ক। তৃতীয় নম্বর যেটাকে বলছি সিঙ্কহোল। সিঙ্কহোল কি আমাদের কি, তাহলে সিঙ্কহোল আমাদের যখন গর্তটা যদি সোয়ালো হোলের পরবর্তী অংশটা যখন আমাদের বৃদ্ধি পেয়ে যায় আর কি, বৃদ্ধি পেয়ে আমাদের যখন একটু বৃহৎ আকার ধারণ করে তখন তাকে আমরা বলে থাকি সিঙ্কহোল আর কি আমাদের কি। এটা সাধারণত কয়েক সেমি থেকে আমাদের আর কি 30 মিটার বা তারও বেশি আমাদের হতে পারে আর কি। পরের যেটা আছে সেটাকে আমরা বলছি ডোলাইন। ডোলাইন কি আমাদের কি, তাহলে ডোলাইন হচ্ছে কি আমাদের, ডোলাইন শব্দটা এসেছে আমাদের সার্বিয়ান শব্দ ডোলিনা থেকে। এই ডোলিনা কথার অর্থ হচ্ছে ভূপৃষ্ঠের অবনমন আর কি। তাহলে কোনো ভূভাগ কোনো বৃহৎ অংশ যদি আমাদের কি থাকে এরকম দ্রবণ কার্যের পরে যদি ধসে যায় আর কি আমাদের কি বা অবনমন হয়ে যায় আর কি, তখন সেখানে আমাদের এরকম ডোলাইন আমাদের গঠন করে আর কি। আর ডোলাইনের ব্যাস আমাদের এরকম কয়েকশো মিটার থেকে আমাদের 1000 মিটার পর্যন্ত আমাদের হতে পারে আর কি। এই ডোলাইনকে আবার আমরা তাদের উৎপত্তি বা বৈশিষ্ট্য অনুসারে এরকম 4 ধরনের ডোলাইন আমরা ভাগ করে থাকি আর কি। বলে থাকি দ্রবণ ডোলাইন, অবনত ডোলাইন, ধস ডোলাইন, ককপিট ডোলাইন, এরকম ভাবে আমরা একে ভাগ করে থাকি আর কি। পরের ভূভাগটা হচ্ছে আমাদের দ্রবণ প্যান। দ্রবণ প্যান কাকে বলবো আর কি, তাহলে
যে এই যে ধস নামার পরে ডোলাইনের যখন যে অংশটা আমাদের আর কি ধসে যায় আর কি, ধস নামার ফলে যে আমাদের সুরঙ্গের মতো যে আকৃতিটা গঠন করে তাকে আমরা বলে থাকি আমাদের দ্রবণ প্যান আর কি। কাস্ট হ্রদ নেক্সট আছে আমাদের আর কি, কাস্ট হ্রদ কাকে বলবো আর কি আমাদের, তাহলে এই যে এখানে আমাদের আর কি যে জল দ্বারা যে আমাদের বিভিন্ন ধরনের যে বিভিন্ন আকারে যে পলিকণা জমা নিয়ে আসে, বহন করে নিয়ে আসে, এই পলিকণাগুলো জমা আসে যদি গুহার মুখটাকে যদি বন্ধ করে দেয় আর কি, তাহলে বন্ধ করে দিলে কি হবে আমাদের আর কি পরবর্তী অংশে এখানে এরকম করে জল জমে যে হ্রদ তৈরি হয়, সেই হ্রদটাকে আমরা বলছি কাস্ট হ্রদ। কাস্ট জানালা, এটা কি আমাদের, তাহলে কাস্ট জানালা যদি দেখি আর কি, তাহলে বিশেষ করে আমাদের কি থাকে চুনাপাথর যুক্ত অঞ্চলে আর কি এই ভূগর্ভের মধ্য দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয় আর কি, তাহলে কি আমাদের ভূগর্ভের উপরের ভাগটা আমাদের ধসে গিয়ে আমাদের কি থাকে ওই উপর থেকে নদীকে আমাদের দেখা যায় আর কি, এরকম যেটা দেখতে অনেকটা জানালার মতো হয় বলে আমরা বলে থাকি কাস্ট জানালা বলা হয় থাকে আর কি। তারপরে আছে আমাদের উভালা, তাহলে হচ্ছে এরকম বৃহৎ আকারের অবনত যে ভূভাগটাকে আমরা আর কি, বা আমরা বলতে পারি এরকম সোয়ালো হোল বা ডোলাইন, এগুলা সমস্তগুলো মিলে আমাদের বৃহৎ আকারের গর্ত তৈরি করলে তাকে আমরা বলে থাকি আমাদের উভালা আর কি। পলজি আমাদের আর কি, পলজি আমাদের কি থাকে, তাহলে পলজি হচ্ছে আমাদের কি থাকে এরকম অবনত ভূভাগকে আমরা বলে থাকি পলজি আর কি। এছাড়া নেক্সট আছে আমাদের হামস আর কি। এই হামসটা কি আমাদের, তো এই হামসগুলো হচ্ছে আমাদের চুনাপাথর যুক্ত অঞ্চলে আমাদের আর কি ক্ষয়কার্যের ফলে গুহার মধ্যে যে আমাদের যে শৃঙ্গের মতো আমাদের যে ভূভাগগুলো আমাদের উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে আর কি, এরকম উঁচু পাহাড়গুলোকে আমরা বলে থাকি হামস আর কি, বা একে আমরা হে স্টেক পাহাড় বা এপিনো হিলসও বলে থাকি। তাহলে আমরা এরপরে যে তৃতীয় নম্বর যে ভূভাগটা আমরা পড়বো কাস্ট টোপোগ্রাফি আর কি, সেটাকে আমরা বলছি নদীর দ্বারা আর কি গঠিত ভূমিরূপ আর কি, নদীর দ্বারা। তাহলে নদীর দ্বারা যদি গঠিত ভূমিরূপগুলো আমরা দেখি আর কি, তাহলে দেখো আমাদের কি কি হয় আমাদের আর কি, তাহলে প্রথম যে ভূমিভাগটা আমাদের গড়ে ওঠে সেই ভূভাগটাকে আমরা বলছি গিরিখাত। তাহলে গিরিখাত কি আমাদের আর কিভাবে হয়, গিরিখাত সাধারণত নদী আমাদের চুনাপাথর যুক্ত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলে আর কি দ্রবণ কার্যের ফলে আর কি নদী কি করে তার উপত্যকাটাকে অনেক বেশি গভীর করে আর কি আমাদের কি, এবং গভীর করে এবং গিরিখাত আমাদের তৈরি করে আর কি। ফলে আমরা যেখানেই আমাদের এরকম চুনাপাথর যুক্ত অঞ্চলে এবং সাধারণত আমাদের ভারতবর্ষের বোরাকেব আমাদের বোরাকেবের কাছে যে আমাদের গোস্থানী নদী আমাদের প্রবাহিত হয়েছে আর কি, সেই গোস্থানী নদীতে এরকম গভীর গিরিখাত আমাদের তৈরি হয়েছে আর কি। এছাড়াও আমাদের ফ্রান্সে আমাদের আর কি যে লর্ড টার্ন এই সমস্ত নদীগুলো আমাদের থেকে সেখানে গিরিখাত তৈরি করেছে আর কি। দ্বিতীয় নম্বর যে ভূমিরূপটাকে আমরা বলছি আর কি নদীর দ্বারা গঠিত হয়, সেটাকে আমরা বলছি অন্ধ উপত্যকা আর কি, বা একে আমরা বলে থাকি ব্লাইন্ড ভ্যালি আর কি, ইংরেজিতে আমরা বলে থাকি ব্লাইন্ড ভ্যালি। কাকে বলবো আর কি অন্ধ উপত্যকা, তাহলে সাধারণত নদীর প্রবাহ পথে যদি আমাদের এরকম করে যদি সিঙ্ক হোল যদি আমাদের অবস্থান করে আর কি, ধরে নাও যে আমাদের এরকম করে নদী আমাদের প্রবাহিত হচ্ছে আর কি, নদীর প্রবাহ পথে যদি আমাদের এরকম করে এখানে সিঙ্ক হোল আছে আমাদের আর কি, তাহলে সেই সিঙ্ক হোলের মধ্য দিয়ে কি আমাদের নদীর জল আমাদের এখানে আমাদের প্রবেশ করে যায় আর কি। ফলে কি হয় আমাদের কি এখান থেকে নদীর জল প্রবেশ করে নদী আমাদের কোথায় এই ভূগর্ভের ভেতরে আমাদের প্রবাহিত হতে শুরু করে আর কি। ফলে কি আমাদের কি এই শৃঙ্খলের পরবর্তী যে উপত্যকাটা আর কি, এই উপত্যকাটাতে আমাদের নদী আমাদের হারিয়ে যায় আর কি। তাহলে এইরকম উপত্যকাটাকে আমরা বলে থাকি অন্ধ উপত্যকা আর কি। নেক্সট আমাদের যেটাকে আমরা বলবো আর কি, সেটাকে আমরা বলছি শুষ্ক উপত্যকা আর কি। তাহলে পরে 3 নম্বর যে ভূমিরূপটা আছে আমাদের আর কি, সেটাকে আমরা বলছি শুষ্ক উপত্যকা, বা একে আমরা বলে থাকি ড্রাই ভ্যালি। ড্রাই ভ্যালি কাকে বলবো আর কি আমাদের কি, তাহলে আবার আমরা যদি এরকম করে নদী যদি আমাদের প্রবাহিত হয় আর কি আমাদের আর কি, তাহলে নদীর প্রবাহের পথে কি আমরা এখানে শৃঙ্খলের মধ্যে দিয়ে নদী আমাদের ভূগর্ভে প্রবেশ করে আর কি। ফলে কি আমাদের নদীর এই পরবর্তী যে অংশটা আমাদের আর কি, এই শৃঙ্খলের পরবর্তী প্রবাহটা মানে এই প্রবাহ থেকে আমাদের দেখুন জল আমাদের প্রবাহিত হয় না আর কি। ফলে কি আমাদের কি এই প্রবাহটা সাধারণত কি আমাদের এই শৃঙ্খলের আগের প্রবাহটা আমাদের নিচে অবস্থান করে, এটা আমাদের উপরে অবস্থান করে, কারণ এখানে জল প্রবাহিত হয় না বলে এখানে ক্ষয়কার্য হয় না। ফলে এইরকম তাহলে এই শৃঙ্খলের পরবর্তী যে আমাদের অংশটাকে, এই অংশটাকে আমরা বলতে শুষ্ক উপত্যকা, কারণ এখানে জল থাকে না আর কি। পরের নেক্সট আমাদের যে ভূভাগটা আমাদের আছে আর কি, সেটাকে আমরা বলছি 4 নম্বর যে ভাগটাকে, সেটাকে আমরা বলছি প্রাকৃতিক গুহা বা প্রাকৃতিক সুড়ঙ্গ, একে বলছি আমাদের আর কি। গুহা না লিখে আমরা প্রাকৃতিক সুড়ঙ্গটা লিখছি, প্রাকৃতিক সুড়ঙ্গ ও প্রাকৃতিক সেতু।
প্রাকৃতিক সেতু। তাহলে এই সম্পর্কে আমরা জানবো আর কি, প্রাকৃতিক সুড়ঙ্গ প্রাকৃতিক সেতু কি। সাধারণত গেলাম তাহলে নদী আমাদের দ্রবণ কার্যের ফলে আমাদের আর কি হয়, আমাদের আর কি দ্রবণ কার্যের ফলে সেই স্থানে চুনাপাথর আমাদের গলে যায় এবং গলে গিয়ে দ্রবীভূত হয়ে কোথায় আমাদের অপসারিত হলে সেই স্থানে যে আমাদের ফাঁকা স্থান তৈরি হয় বা গভীর গর্তের যে তৈরি হয় আর কি, সেই গর্তটাকে আমরা বলে থাকি প্রাকৃতিক সুড়ঙ্গ আর কি। এবার এই প্রাকৃতিক সুড়ঙ্গ কি আমাদের আর কি, এটা দীর্ঘদিন থাকে না আর কি, আমাদের কি দীর্ঘদিন ক্ষয়কার্য চলার পর বা নদী আমাদের ক্রমান্বয়ে ক্ষয়কার্য চালিয়ে যাওয়ার পরে এটা আমাদের কি হয়, এই প্রাকৃতিক সুড়ঙ্গ আমাদের ধসে যায় আর কি। এবং ধসে গিয়ে আমাদের কি থাকে, যে স্থানটাতে আমাদের সংকীর্ণ হয়ে যায় আর কি, বা যেখান দিয়ে মানুষ আমাদের ওই প্রাকৃতিক এই সুড়ঙ্গের মধ্য দিয়ে আর কি মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে আর কি, সেটাকে আমরা বলে থাকি প্রাকৃতিক সেতু আর কি। আর কি বললাম, প্রাকৃতিক সুড়ঙ্গ আমাদের ধসে গিয়ে আমাদের এরকম প্রাকৃতিক সেতু আমাদের গঠন করে আর কি আমাদের। এরকম আমাদের প্রাকৃতিক সেতু আমাদের যে অন্ধ্রপ্রদেশের যে কট্টিগুড্ডা আছে আমাদের, সেই কট্টিগুড্ডাতে এরকম প্রাকৃতিক সেতু আমাদের দেখা যায় আর কি। নেক্সট আমাদের আর কি 4 নম্বর যে ভূভাগটা আমাদের আছে, সেটা যেটাকে বলছি 4 নম্বর ভূভাগ, সেটা হচ্ছে ভূগর্ভে গঠিত আর কি। তার মানে পৃথিবীর ভেতরে আমাদের এই কাস্ট অঞ্চলে আমাদের কতগুলো ভূমিরূপ আমাদের গঠিত হয় আর কি, সেটাকে আমরা বলছি ভূগর্ভে গঠিত ভূমিরূপ। তাহলে ভূগর্ভে গঠিত ভূমিরূপগুলো যদি দেখি আর কি, তাহলে এর আগে আমরা সাধারণত দুরকম ভাবে আমরা ভাগ করে থাকি আর কি, মানে 2 ধরনের ভূমিরূপ আমাদের গড়ে ওঠে। একটা গড়ে ওঠে আমাদের ক্ষয়জাত ভূমিরূপ, আর একটা গড়ে ওঠে আমাদের সঞ্চয়জাত ভূমিরূপ। তাহলে এরকম করে 2 রকম ভূমিরূপ আমাদের এখানে গড়ে ওঠে আর কি। তাহলে আমরা প্রথমেই আমরা এই ক্ষয়জাত ভূমিরূপগুলো সম্পর্কে জেনে নেবো আর কি, যে কি কি ক্ষয়জাত ভূমিরূপ গড়ে ওঠে। তাহলে ক্ষয়জাত ভূমিরূপ মধ্যে যেটা প্রথম গড়ে ওঠে আর কি, সেটাকে আমরা বলতে গুহা। তাহলে এই গুহা আমাদের গড়ে ওঠে আর কি। তাহলে গুহা কি আমাদের আর কি, তো সাধারণত এটাও আমাদের চুনাপাথর যুক্ত অঞ্চলে, যেখানে জলের ফলে আর কি, বা আমাদের অ্যাসিড মিশ্রিত জল আমাদের চুনাপাথরের সাথে বিক্রিয়া করে কি আমাদের সেখানে আমাদের গভীর গর্ত তৈরি করে দেয় আর কি। এরকম গর্তগুলোকে আমরা বলে থাকি গুহা আর কি আমাদের। এই গুহাগুলো আমাদের, যেমন আমাদের ভারতবর্ষে যে বোরা গুহা, আমাদের দেহরাদুনে আমাদের গুহা আছে আমাদের আর কি। এছাড়াও আমাদের মধ্যপ্রদেশে 5 বাড়ি আর কি, সেই 5 বাড়িতে এরকম অনেকগুলো গুহা আমাদের তৈরি হয়েছে আর কি। এছাড়াও আমাদের এখানে ফ্রান্সের যে গুফ্রে বার্জার আর কি, তাহলে আমরা এই গুফ্রে বার্জার, এটা মনে রাখবে পরীক্ষাতেও পড়ে আর কি। গুফ্রে বার্জার হচ্ছে আমাদের পৃথিবীর গভীরতম গুহা আর কি আমাদের, যার গভীরতা আছে আমাদের 1130 মিটার আমাদের গভীরে অবস্থিত আর কি। নেক্সট আমাদের এখানে ক্ষয়জাত আমাদের ভূমিরূপ আর কিন্তু এখানে গড়ে ওঠে না, আমাদের শুধু গুহায় আমাদের এখানে তৈরি হয় আর কি। নেক্সট আমাদের যেটা আছে যে ভূমিরূপটা, যেটাকে আমরা বলছি সঞ্চয়জাত আর কি। তাহলে সঞ্চয়জাত ভূমিরূপ যদি আমরা দেখি আর কি, তাহলে দেখবো যে সঞ্চয়জাত ভূমিরূপগুলো যেগুলো গড়ে ওঠে সেগুলো হচ্ছে আমাদের আর কি। তাই এটা সাধারণত সঞ্চয়জাত কার্যটা আমাদের সাধারণত 3টি ভাবে আমাদের হয়ে থাকে একটা। কিভাবে আমাদের আর কি, তাহলে একটাকে আমরা বলে থাকি আমাদের আর কি পাতন প্রস্তর, দ্বিতীয় নম্বরটাকে আমরা বলে থাকি প্রবাহ প্রস্তর, আর 3 নম্বরটাকে আমরা বলে থাকি প্রান্ত প্রস্তর। এটাকে আমাদের ইংরেজিতে নামগুলো আমরা বেশি পরীক্ষাতে পড়ে, তাই এটাকে আমরা বলে থাকি, পাশে লিখেছি এটাকে ড্রিপ স্টোন বলা হয় থাকে আমাদের আর কি। এটাকে বলে থাকি আমাদের ফ্লো স্টোন বলে থাকি আর কি। আর এটাকে আমরা বলে থাকি রিম স্টোন, এটাকে আমরা রিম স্টোন বলে থাকি আর কি। তাহলে প্রথমেই আমরা কি বললাম, তাহলে এটা রাসায়নিক পদ্ধতিতে আমাদের এইগুলো গড়ে ওঠে আমাদের আর কি। তাহলে রাসায়নিক পদ্ধতিতে আমরা প্রথম জানি নেবো যে পাতন প্রস্তর কি আর বা কাকে বলে আর কি আমাদের। তাহলে কাকে বলে আমাদের, তাহলে চুনাপাথরের গুহার জল যখন আমাদের চুইয়ে যখন আমাদের নিচে পড়ে আর কি আমাদের আর কি, তখন সেটাকে বলে পাতন প্রস্তর। প্রবাহ প্রস্তর কি আর কি, তাহলে নদীর জলের প্রবাহের দ্বারা যদি আমাদের চুনাপাথর যুক্ত অঞ্চলে যদি যে ভূমিরূপগুলো গড়ে ওঠে তাকে আমরা বলে থাকি তাহলে প্রবাহ প্রস্তর। প্রবাহ প্রস্তর কাকে বলবো, তাহলে জলের প্রবাহের দ্বারা আর কি আমাদের আর কি যে ভূমিরূপগুলো আমাদের গড়ে ওঠে তাকে আমরা বলে থাকি আমাদের প্রবাহ প্রস্তর আর কি, আমাদের নদীর জলের প্রবাহের দ্বারা। প্রান্ত প্রস্তর কি আর কি, তাহলে গুহার জল যখন আমাদের উপচে পড়ে আর কি, গুহার প্রান্ত ভাগে আমাদের যে ভূমিরূপগুলো গড়ে ওঠে তাকে আমরা বলছি কি প্রান্ত প্রস্তর আর কি। এখানে আমাদের প্রবাহ প্রান্ত প্রস্তরের ফলে সেরকম কোনো ভূমিরূপ আমাদের গড়ে ওঠে না, কিন্তু পাতন প্রস্তরের ফলে আমাদের কতগুলো ভূমিরূপ আমাদের গড়ে ওঠে, বা এটা আমরা জানবো আর কি আমরা, বা আমাদের সিলেবাস অনুসারে এটাই পড়া আছে। তাহলে প্রান্ত প্রস্তরের ফলে আমাদের যে ভূমিরূপগুলো আমাদের গড়ে ওঠে আর কি, প্রথম সেটাকে আমরা বলে থাকি 1 নম্বর যে ভূমিরূপ গড়ে ওঠে সেটাকে আমরা বলে থাকি স্ট্যালাকটাইট। তাহলে আমরা স্ট্যালাকটাইট আমরা দেখবো আর কি। তাহলে তোমাদের এখানে একটা ছবি আঁকা আছে, তোমরা দেখতে পাচ্ছ আর কি। তাহলে আমাদের স্ট্যালাকটাইট কি বললাম, তাহলে এরকম গুহার ছাদ থেকে আমাদের আর কি, তাহলে চুনাপাথর যুক্ত আমাদের বা
চুনাপাথর যুক্ত জল আমাদের বেশি, এটা আমাদের অতি গাঢ় থাকে বলে কি আমাদের এটা আমাদের গুহার ছাদ থেকে নিচে পড়তে পারে না আর কি। ফলে কি হয়, গুহার ছাদ থেকে এটা বটের ঝুড়ির মতো ঝুলে থাকে আর কি। এগুলোকে আমরা বলে থাকি স্ট্যালাকটাইট। দ্বিতীয় নম্বর যেটা গড়ে ওঠে সেটাকে আমরা বলছি স্ট্যালাগমাইট। তাহলে একটা স্ট্যালাগমাইট, তাহলে স্ট্যালাগমাইট কাকে বলবো আর কি আমাদের, তাহলে কম আমাদের কি ঘন জল আর কি আমাদের আর কি, বা কম ক্ষারীয় জল আর কি, যখন আমাদের নিচে পড়ে যায় আর কি, নিচে পড়ে কোথায় আমাদের নিচ থেকে যখন আমাদের উপরের দিকে ওঠে আর কি, আমাদের এখানে চুইয়ে চুইয়ে নিচে পড়ে যায়, তারপরে এখানে জমা হয়ে ধীরে ধীরে যখন আমাদের উপরের দিকে ওঠে বা এইভাবে আমাদের যখন উপরের দিকে উঠে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি স্ট্যালাগমাইট। 3 নম্বর যেটা আছে আমাদের আর কি, সেটাকে আমরা বলছি স্তম্ভ। তাহলে স্তম্ভ কি আর কি, তাহলে এভাবে যখন স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট এই দুটো যখন যুক্ত হয়ে যায় আর কি, এটা যখন দীর্ঘদিন ধরে যখন এই প্রক্রিয়াটা চলে আর কি, এই যে উপরের থেকে যেটা আমাদের চুইয়ে নিচের দিকে নামছে বা নিচ থেকে যেটা আমাদের উপরের দিকে উঠছে, এরকম যুক্ত হয়ে আমাদের কি যখন এটা স্তম্ভের আকার গঠন করে, সেটাকে আমরা বলছি আমাদের স্তম্ভ আর কি। পরবর্তীকাল যেটা আমাদের গড়ে ওঠে আর কি, সেটাকে আমরা বলছি হেলিকটাইট। তাহলে হেলিকটাইট দেখে নেব যে হেলিকটাইট কি। তাহলে হেলিকটাইট হচ্ছে তাহলে চুনাপাথরের গুহার মধ্যে আর কি আমাদের আর কি এরকম বিভিন্ন আকৃতির বা বিভিন্ন ভঙ্গির আমাদের নানা মূর্তি গড়ে ওঠে আর কি আমাদের। এই মূর্তিগুলোকে আমরা বলে থাকি আমাদের হেলিকটাইট আর কি। সাধারণত তোমরা যদি কোনোদিন বোরা গুহা যাও আর কি, তাহলে বোরা গুহাতে দেখবে আর কি, বা যদি তোমাদের মধ্যপ্রদেশের পাঁচমারি যাও, তাহলে সেখানে দেখবে যে বিভিন্ন আকৃতির, কোথাও হয়তো দেখবে আমাদের কুমিরের মতো মুখ হয়ে গেছে আর কি আমাদের, কোথাও আমাদের বোরা গুহাতে আমরা দেখতে পাই যে রবীন্দ্র ঠাকুরের দাড়ি তৈরি হয়ে গেছে আমাদের কি। এরকম বিভিন্ন আকৃতির যে আমাদের মূর্তিগুলো তৈরি হয়, সেগুলোকে আমরা বলে থাকি হেলিকটাইট আর কি। আর এরপরে আমাদের যেটা এখানে আছে আর কি, যেটা আমাদের পড়তে হবে বা জানতে হবে, যে কাস্ট ভূমিরূপ আমরা পড়লাম আর কি, তাহলে এটা আমাদের মানব জীবনে এদের ভূমিকাটা কি বা গুরুত্ব কি আর কি আমরা কি। তাহলে আমরা বলছি যে মানব জীবনে এর গুরুত্বটা কি, এটাও আমাদেরকে জানতে হবে আর কি, যে বা মানুষের কি কাজে লাগে আর কি। তাহলে মানব জীবনের কাস্ট ভূমিরূপের অনেকগুলোই গুরুত্ব আছে আর কি, আমরা পরপর কয়েকটি দেখে নেবো আর কি। তার প্রথম গুরুত্ব যেটা হচ্ছে আর কি, সেটাকে আমরা বলছি যেটা আমাদের কি, এটা আমাদের গুহা আমাদের বাসস্থান রূপে আমাদের কাজে লাগে আর কি। কিরকম আর কি, তাহলে আমরা জানি যে আদিম যখন আমাদের সভ্যতা আর কি, সাধারণত এই গুহাতেই আমাদের গড়ে উঠেছিল আর কি। দ্বিতীয় নম্বর কি আমাদের আর কি, এখান থেকে আমাদের অনেক খনিজ পাওয়া যায় আর কি। কিরকম, তাহলে আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি অবশ্যই, একটা হচ্ছে চুনাপাথর ডোলোমাইট। তাহলে এই চুনাপাথর ডোলোমাইট হচ্ছে আমাদেরকে লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল, সেগুলো কিন্তু আমরা এখান থেকেই সংগ্রহ করে থাকি আর কি। 3 নম্বর কি আমাদের, তাহলে গুহা থেকে আমরা অনেক সময় আমরা কি দেখি এখানে যে আমাদের পানীয় আমাদের তৈরি করা হয় আর কি। কিভাবে আমাদের আর কি, যেমন আমাদের সাধারণত এই যে চুনাপাথর যুক্ত জল যেটা যে ডিস্টিল ওয়াটার আমরা বলে থাকি আর কি, সেই ডিস্টিল ওয়াটার আমরা এখান থেকে সংগ্রহ করে থাকি আর কি। এরকমই কারখানা আমাদের যে ডার্বিশায়ার আর কি এবং কেন্টাকিতে গড়ে উঠেছে আর কি আমাদের। এছাড়াও কি করে আমাদের আর কি, গুহা হচ্ছে আমাদের অনেক সময় এটা গুদাম ঘর রূপও আমরা ব্যবহার করে থাকি আর কি। যেহেতু গুহা আমাদের অনেক ভেতরে থাকে বলে সুরক্ষিত জায়গা, ফলে এটাকে আমরা অনেক জায়গাতে গুদাম ঘর রূপও আমরা ব্যবহার করে থাকি আর কি। 5 নম্বর হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র আর কি, বা আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের আর কি এটাকে আমরা ব্যবহার করে থাকি। কিরকম আর কি, তো অনেক জায়গা আমাদের আছে, বিশেষ করে আমাদের আমেরিকাতে আমাদের আর কি এরকম যারা অসুস্থ হয়ে যায় তাদেরকে আমাদের এই স্থানে নিয়ে গিয়ে আমাদেরকে তাদের স্বাস্থ্য ভালো করা হয় আর কি, তার জন্য ব্যবহার করা হয় থাকে। 6 নম্বর হচ্ছে আমাদের পর্যটন ক্ষেত্র আর কি। তাহলে দেখি আর কি, তাহলে আমাদের যতগুলো এরকম পৃথিবীতে বা ভারতে আমাদের যে এবং চুনাপাথর যুক্ত ভূভাগ দেখতে পাওয়া যায় আর কি, বা যে গুহাগুলো তৈরি হয়েছে আর কি, সেগুলোতে প্রচুর পর্যটক আমাদের প্রত্যেক বছর সেখানে যায় আর কি আমাদের, এবং একটা গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে, যেমন আমাদের বোরাকে হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র আর কি। 7 নম্বর যেটা হচ্ছে কি আমাদের এখানে এখানে অনুর্বর মাটি আর কি। তাহলে এখানে যদি আমরা দেখি আর কি, তাহলে এখানকার যেহেতু চুনাপাথর যুক্ত মাটি থাকে বলে, বা এখানে যে মাটির মধ্যে যে খনিজ পদার্থগুলো থাকে আর কি, জলের সাথে দ্রবীভূত হয়ে নিচে চলে যায় আর কি, ফলে এখানকার মাটি আমাদের অনুর্বর হয় আর কি। 8 নম্বর কি আমাদের পশুপালন, সাধারণত এটা এই অঞ্চলে আমাদের বড় ঘাস জন্মায় বলে এখানে পশুপালন আমাদের গড়ে উঠেছে আর কি। এছাড়াও এখানে আমাদের উদ্ভিদের অভাব দেখতে পাওয়া যায় আর কি। উদ্ভিদের অভাব যেহেতু এখানে আমাদের চুনাপাথর যুক্ত ভূভাগ আছে আর কি, সেই জন্য কি এখানে সাধারণত বড় ধরনের উদ্ভিদ আমাদের গড়ে ওঠে না আর কি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এই সমস্ত হচ্ছে মানব জীবনের কাস্ট অঞ্চলের গুরুত্ব আর কি। আশা করি তোমাদের এই কাস্ট প্রভাবই তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বা প্রশ্নটা লিখে পাঠালে আমি তার উত্তর অবশ্যই তোমাদেরকে জানাবো আর কি। আর বলবো তোমাদেরকে অবশ্যই আমার এর আগের বা পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে তো আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।